মোহাব্বত নিয়ে আলোচনা করব। কার জন্য মোহাব্বত? আল্লাহ তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মোহাব্বত। আল্লাহ তাআলার জন্য এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের মনে জায়গা করে নেওয়ার মোহাব্বত। উর্দু ভাষায় একটি শেয়ার রয়েছে, কবিতা আর কি। रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा तू नहीं आवाज़ सुना दो। নবীজির মোহাব্বতে এমন পাগল হইতে হবে যেন সারাটা দিন নবী ছাড়া আমি কিছু বুঝি না, নবীওয়ালা হইতে হবে। বাংলা ভাষায় একটা ছন্দ রয়েছে, সেটি হচ্ছে আকাশ ধন্য হয়েছে উচ্চতার জন্য, ঝর্ণা ধন্য হয়েছে বিশালতার জন্য, সাগর ধন্য হয়েছে গভীরতার জন্য, ফুল বাগান ধন্য হয়েছে ফুলের জন্য, পৃথিবী ধন্য হয়েছে মুসলমানের জন্য, মুসলমান ধন্য হয়েছে হুজুরে আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর আমি আর আপনি ধন্য হয়েছি সেই নবীর উম্মত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ।